नर 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 नरसिंहा नमः नर 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 नरसिंहा नमः नर 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 नरसिंहा नमः नर 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 नरसिंहा नमः ओम नृं नरसिंहाय शत्रुबलविदीर्णाय नमः नर 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 नरसिंहा नमः नर 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 नरसिंहा नमः ओम नृं नरसिंहाय शत्रुबलविदीर्णाय नमः नर 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 नरसिंहा नमः नर 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 नरसिंहा नमः ओम नृं नरसिंहाय शत्रुबलविदीर्णाय नमः। নমস্কার, এসটিভি বাংলার পক্ষ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে পবিত্র ধাম মায়াপুর। তো সুতরাং আপনাদের সকলেরই জানা এই মায়াপুরে অনেকেই আসেন মন্দির দর্শন করতে এবং তখন মনে হয় যে এমন একটা গেস্ট হাউসে থাকবো যে গেস্ট হাউস হবে একদম মনের মতন, সেখানকার ফেসিলিটি থেকে শুরু করে রুম থেকে শুরু করে সমস্ত কিছুই থাকবে একেবারে মনের মতন, সেটা তো বলা যেতেই পারে। তো সেখানে আমরা এখন যেখানে গেস্ট হাউসের সামনে এই মুহূর্তে এসটিভি বাংলা পৌঁছে গেছে তার নাম নৃসিংহদেব গেস্ট হাউস। তো সুতরাং আমরা একদম গেস্ট হাউসের প্রবেশ করব এবং গেস্ট হাউসের প্রতিটা রুম আপনাদের সামনে থাকবে, কীরকম টাইপসের রুম আপনারা পাবেন, কী কী ফেসিলিটি পাবেন, গেস্টরা আসলে তাদের কী কী প্রসিডিওর থাকে, সমস্ত ডিটেলস থাকবে। তার আগে আপনাদের মনে হতেই পারে যে অ্যাড্রেস তো জানা হলো না, অবশ্যই অ্যাড্রেস বলবো। মায়াপুর কালভার্ট মোড় অভয়নগর, আর ঠিক মন্দির যেটা আমরা ল্যান্ডমার্ক বলবো শিবডোবা মন্দিরের একদম সামনে এই গেস্ট হাউস। তো সুতরাং গেস্ট হাউসের মধ্যে এবার ধীরে ধীরে প্রবেশ করব আমরা, দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে যে সমস্ত গেস্টরা আসবেন তাদের জন্য কীরকমভাবে সুন্দর করে বসার একটা জায়গা, মানে তারা এসে দাঁড়াতে হবে না। সুতরাং এই যে সেট আপটা আপনারা দেখছেন, তো তাদের জন্য এই সেট আপ রয়েছে এবং আপনারা রিসেপশন ডেস্কটা দেখতেই পাচ্ছেন। তো রিসেপশনটা কেমনভাবে করা হয়, সমস্ত প্রসিডিওর কী কী থাকে, একটু যিনি স্যার আছেন ওনার মুখ থেকে একটু আমরা শুনে নেব। স্যার, প্রথমেই নমস্কার। হরে কৃষ্ণ। তো এখানে যে সমস্ত গেস্টরা আসে তাদের রিসেপশন প্রথমে কিভাবে দেওয়া হয়? অ্যাকচুয়ালি যখন প্রথমে গেস্টরা আসে আমরা তাদের একটা ফর্মালিটি হিসেবে একটা ফর্ম ফিল আপ করতে দিই এবং তাদের আধার কার্ডের জেরক্স অথবা ফোনে ফটো থাকলে আমরা সেটার একটা কপি নিয়ে নিই। নিয়ে নেওয়ার পর আমরা ফর্মালিটিস হিসেবে আমাদের ফর্মটা ফিল আপ করিয়ে রুম প্রদান করি। আর তাদেরকে ওয়েলকামের ব্যাপারটা যদি একটু দর্শক বন্ধুদের সামনে জানান। আচ্ছা, ওয়েলকামের ক্ষেত্রে প্রথমত গেস্টরা এলেই আমরা একটা জলের বোতল ফ্রি দিই 1/2 লিটার এবং আমাদের পক্ষ থেকে একটা টুথপেস্ট সাবান আমরা কাস্টমারদেরকে প্রোভাইড করি। পাশাপাশি আমাদের ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা আছে এবং আরও অন্যান্য অনেক ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা ইন ফিউচার চালু করব এবং আমাদের বিভিন্ন ধরনের গেস্টদের ওয়েলকাম হিসেবে অনেক পরিকল্পনাও আছে ওদের ভবিষ্যতে। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান তাহলে সত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার দর্শক বন্ধুরা, নৃসিংহদেব গেস্ট হাউসে আমরা তো ইতিমধ্যেই প্রবেশ করেছি এবং প্রথমে যে প্রসিডিওর থাকে গেস্টরা আসলে সেই সম্বন্ধে আপনাদের সামনে সেটা প্রেজেন্ট করা হলো। এবার আমরা একদম রুমে প্রবেশ করেছি, রুম নাম্বার 104। তো এই রুমের টাইপসটা কি রয়েছে এবং আরও কী কী টাইপসের আপনারা রুম পেতে পারেন সেই সম্বন্ধে যিনি স্যার আছেন ওনার মুখ থেকে 2-4 কথা একটু শুনবো। আমাদের গেস্ট হাউসে মূলত 3টে ক্যাটাগরির রুম আছে, 1 বেড, 2 বেড অ্যান্ড 3 বেড। আপনারা এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হলো 2 বেডের রুম। আচ্ছা, তো 2 বেডের এই রুমে আপনারা সর্বোচ্চ 5 জন থেকে 6 জন আমরা ম্যাক্সিমাম গেস্ট আমরা অ্যালাউ করি।
এবং আমাদের আরও যে 1 বেড এবং 3 বেড রুম আছে ওগুলোতেও আমরা বিভিন্ন রুমের ক্যাটাগরি ওয়াইজ অনুসারে আমরা গেস্টদের প্রোভাইড করি। সো এই রুমে আপনি বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাবেন। প্রথমত আমাদের প্রত্যেকটা রুমে মেনু কার্ড রাখা আছে। মেনু কার্ড থেকে আপনি চাইলে ফুড অর্ডার করিয়ে নিতে পারেন এবং ফ্রি ওয়াইফাইয়ের সুবিধা তো আছেই আমাদের প্রত্যেকটা রুমে প্লাস পাশাপাশি আমাদের 24 আওয়ার হোটেল বয় সার্ভিস অ্যাভেলেবেল আছে। যে কোনো কিছু প্রয়োজনে আপনি যখনই হোটেল বয়কে ফোন করবেন সে তৎক্ষণাৎ তা আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারবে। এবারে আমরা অন্য একটা রুমে প্রবেশ করেছি। সেই রুমটা সম্বন্ধে কি আছে সেটাও কিন্তু স্যারের মুখ থেকে আমরা শুনে নেব। আচ্ছা, আপনারা এখন যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হলো 1 বেডরুম। এই রুমে আমরা ম্যাক্সিমাম 2 থেকে 3 জন গেস্ট অ্যালাউ করি। আর সেম অ্যাজ এই রুমেও ফ্রি ওয়াইফাই এবং 24 আওয়ার রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা রুমে আমরা কিচেনের ব্যবস্থা রেখেছি। ইন ফিউচার আমাদের কুকিং ফেসিলিটিসটা চালু করার ব্যবস্থা আছে। সো এখানে যেন গেস্টরা এসে ছোটোখাটো কোনো কিছু রান্না করিয়ে নিতে পারে, চা কফি এগুলো আমরা গেস্টদের প্রোভাইড করব। সো আর বাদ বাকি আমাদের ইন ফিউচার আমরা রুমটাকে আরও নতুন করে সাজিয়ে নেব এরকম পরিকল্পনা আছে। অ্যাকচুয়ালি কাস্টমারদের ওরকম কোনো ডিমান্ড নেই, কিন্তু তারপরেও আমরা আমাদের এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে ইন ফিউচার ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে এটা আমরা রেখেছি, যেন কাস্টমার এখানে এসে ছোটোখাটো কোনো কিছু যেন করিয়ে নিতে পারে, যেমন চা কফি হট ওয়াটার এগুলোর জন্য যেন রুম সার্ভিসের প্রয়োজন না হয়, তার জন্য আমরা এই ব্যবস্থা করছি। না, এর জন্য এক্সট্রা কোনো পয়সা নেওয়া হবে না। আমরা ছোটোখাটো একটি ইন্ডাকশন কুকার এখানে রেখে দেবো, যেটাতে কাস্টমার খুব সহজেই অনায়াসে এগুলো করিয়ে নিতে পারবে। এছাড়াও আমাদের প্রত্যেকটা রুমে অ্যাটাচ বাথরুম উইথ গিজার অ্যাভেলেবেল আছে, যেখান থেকে আপনি শীতকালীন সময়ে খুব অনায়াসে গরম জলের সুবিধা পাবেন। নৃসিংহদেব গেস্ট হাউসের প্রতিটা রুম আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। রুমের টাইপস কিন্তু আলাদা এবং সেক্ষেত্রে প্রতিটা রুমই কিন্তু আকর্ষণীয় বলা যেতেই পারে। এখন আমি যে রুমে প্রবেশ করেছি রুম নাম্বার 302। তো সুতরাং অনেকেই থাকে যে অনেক বড় ফ্যামিলি, তারা একসাথে থাকতে চায়, বা এই রকম যদি ফ্যামিলি নিয়ে কেউ আসেন তো ছাড়া ছাড়া থাকা এটা একটা খারাপ দেখায় বা ভালো লাগে না। তো সুতরাং একসাথে কোনো ফ্যামিলি যদি আসতে চান, বড় কোনো ফ্যামিলি, তাদের জন্য এই রুমটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। মানে এর সাথেই লাগোয়া পাশে আরেকটা রুম রয়েছে যেটা আপনাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমত এই রুমটা তো আপনাদের সামনে দেখালাম যে অল সেট আপ কিন্তু রয়েছে, সেক্ষেত্রে বেড থেকে শুরু করে এই যে স্পেসটা কতটা ছড়ানো, এবং এখানে আপনারা কিন্তু চাইলে বেসিনও রয়েছে, মানে সেট আপ যেটা রয়েছে সেখানে খাওয়ারের জায়গাটা সেটাও আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, এখানে বেসিন রয়েছে। তো সুতরাং ফার্স্ট রুমটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, এবং ওই যে বললাম যে একটা ফ্যামিলি একসাথে থাকার যে পরিকল্পনা করা হয় তার জন্য প্রথম রুম যেমন, সেকেন্ড রুমও সেটাই, মানে একদম ঘরে লাগোয়া দুটো রুম পাশাপাশি। তো সেখানে এক্ষেত্রে ওয়াশরুমটাও রয়েছে এবং এখানে বেড রয়েছে এবং সাথে আয়না লাগানো এবং সেট আপ, যেটা একটু বসার যে সেট আপটা সেই সেট আপও কিন্তু রয়েছে, মানে একদম ফুললি স্ট্যান্ডার্ড একটা রুম। এবং রুমের মধ্যে যা কিছু দরকার সমস্ত কিছু, আর প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথ বা ওয়াশরুমটা কিন্তু মাস্ট। কলকাতার বুকে এই প্রথম ঘর ভাড়ার টাকায় জমি কিনুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জোকা মেট্রো স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে ইনস্টলমেন্টে জমি কেনার দারুণ সুযোগ করে দিচ্ছে ভাষা ইকো ভিলেজ। মাত্র 1.5 লাখ টাকা থেকে প্রতি কাঠা শুরু, আর হাতের কাছেই পাচ্ছেন স্বামী নারায়ণ মন্দির, জোকা IIM, স্কুল, কলেজ, নার্সিংহোম, ভারত সেবাশ্রম। মাত্র 10,000 টাকা দিয়ে বুকিং করুন আর নিজের জমিতে বসবাস করুন। ফোন 8100350795। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। প্রতিটা রুম আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। এবার আমরা একদম 4th ফ্লোরে চলে এসেছি। তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে ঝা চকচকে একটা রুমের মধ্যে আমরা প্রবেশ করেছি এবং রুমটা বেশ একটা বড়সড় স্পেস দেওয়া। তো সুতরাং এই রুম সম্বন্ধে একটু স্যারের মুখ থেকে শুনে নেব। আচ্ছা, এটা হলো আমাদের 3rd ক্যাটাগরির রুম। আমাদের 1 বেডরুম আছে, 2 বেডরুম আছে, তার মধ্যে এটা হলো 3rd ক্যাটাগরির রুম, 3 বেডরুম। তো এই 3 বেডরুমে আমরা মূলত, এটা হলো একটা ডরমেটারি টাইপ রুম। তো এখানে 3টে বেড, 3টে 6-7 খাট আপনি অ্যাভেলেবেল পাবেন। সো এবং এই রুমগুলোতে আমরা মূলত 8 জন থেকে 10 জন, ম্যাক্সিমাম 8 জন থেকে 10 জন গেস্ট আমরা অ্যালাউ করি। আর অ্যাটাচ বাথরুম উইথ গিজার তো আছেই, সাথে একটা টেবিল, একটা চেয়ারও আছে।
এবং যাবতীয় অন্যান্য রুমগুলোতে যে ফেসিলিটিস, এই রুমগুলোতে আপনারা সেম ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে। মানে এখানে কোনো বড় সড়ো কোনো অফিস পার্টি, কোনো গ্রুপ আসুক কিংবা কোনো ফ্যামিলি আসুক, তারা এই রুমটা নিতে পারে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধব সবাই মিলে বা ফ্যামিলি, দুটো জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকতে চাইছেন একই রুমে, তারা আলাদা আলাদা রুম নিতে চাইছেন না, সেক্ষেত্রে আমাদের এই রুমগুলো তারা পছন্দ করে। পুণ্যতীর্থ মায়াপুর, মায়াপুরে এসে সবাই চাইবে মন্দির দর্শন করতে, আর সেই মন্দির যদি ঘরে বসে পাওয়া যায় দর্শন, সেটা কার না ভালো লাগে বলুন তো। ঠিক নৃসিংহদেব গেস্ট হাউসের এরকমই একটা রুম আছে, যেখানে শুয়ে বসে আপনি দর্শন করতে পারবেন মায়াপুরের মূল মন্দির। এই মন্দির সম্বন্ধে স্যারের থেকে একটু শুনে নিন। আচ্ছা, আমাদের অন্যান্য সব রুমের চাইতে এই রুমটা একটু স্পেশাল, কেননা এই রুমে আপনি অ্যাটাচ বাথরুম উইথ গিজার পাচ্ছেন, সাথে একটা অ্যাটাচ ব্যালকনি আছে আমাদের এখানে। তার চেয়েও বড় স্পেশাল বিষয় হলো এই রুম থেকে আপনি সরাসরি মন্দির দর্শন করতে পারবেন। মন্দিরের যে ফুল ভিউটা, সেটা আমাদের এই রুম থেকে সরাসরি দর্শন করা যায়। আর তাছাড়া আমাদের গেস্ট হাউস মন্দির থেকে খুব একটা বেশি দূরেও নেই, 500 মিটার, পায়ে হেঁটে 5 মিনিট লাগে। সো আই থিঙ্ক এই রুমটা যারা রুমে বসে মন্দির দর্শন করতে চান, তাদের জন্য এই রুমটা খুবই পছন্দের একটা রুম হতে পারে। আমরা আরও একটি রুমে প্রবেশ করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন খোলামেলা কত বড় একটা রুম। এখানেও কিন্তু 2টো বেড অ্যাভেলেবেল এবং তার সাথে বড় বড় জানলাও আছে। এই রুমটার সম্বন্ধেও কিছু তথ্য আমরা স্যারের মুখ থেকে জেনে নিই। এই রুমগুলো আমাদের 2 বেড ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা এই রুমগুলোতে ম্যাক্সিমাম 5 থেকে 6 জন গেস্ট অ্যালাউ করি, এবং আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন রুমগুলোর সাইজ কিন্তু বেশ বড়। এবং যারা একটু খোলামেলা রুম পছন্দ করেন, আলো বাতাসযুক্ত খোলামেলা রুম যারা পছন্দ করেন, তারা অনায়াসে এই রুমগুলো পছন্দ করতে পারেন। আর বাকি যাদের ছোট বাচ্চা আছে এবং ছেলেপেলে আছে, তাদের জন্য এই রুমগুলো আশা করি খুব সুইটেবল হবে। নৃসিংহদেব গেস্ট হাউসে এসে যে স্যারকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, ওনার পরিচয়টা আগে শুনবো এবং এই গেস্ট হাউস সম্বন্ধে ওনার কি ভাবনা বা কি অভিব্যক্তি, সেটা একটু শুনে নেব। নমস্কার। তো এই যে গেস্ট হাউস, এই গেস্ট হাউস নিয়ে বাকি যারা গেস্টরা আসবে, তো সেই সম্বন্ধে যদি 2-4 কথা একটু বলেন। হরে কৃষ্ণ, সবাই আসতে পারেন এখানে, রিজনেবল প্রাইস, তারপরে এন্টারটেইন ভালো, আর স্টাফগুলো ভালো, পরিষ্কার আছে, এবং আপনারা সবাই আসতে পারেন। যেহেতু সামনে গৌর পূর্ণিমা, তো সবাইকে ইনভাইট করতেছি। আমি তো প্রায় 15 দিন ধরে আছি। আই এম হ্যাপি। রুম সম্পর্কে কি বলবেন? হ্যাঁ, রুম ওদের বললাম তো প্রাইস রিজনেবল। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটা যেহেতু 6 তলা, 6 ফ্লোর আর কি, দেন লিফটের সুবিধা আছে, এবং মায়াপুরে যতগুলো গেস্ট হাউস মানে রিজনেবলের মধ্যে, এবং ভিতরে যে মায়াপুরের যে গেস্ট রুমগুলো, ওগুলোর থেকেও মোটামুটি রিজনেবল আর কি। আচ্ছা, গেস্টরা যারা আসবে তাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া বা খাবারের কোয়ালিটি, সেই সম্বন্ধে কি বলবেন? হ্যাঁ, এখানে ওই আমাদের রুম সার্ভিস আছে, স্টাফরা আপনি যা বলবেন ওটা সার্ভিস রুমের মধ্যে প্রোভাইড করা হয়। ভেরি নাইস। আমি 15 দিন ধরে আছি, আমি আগামী আরও 15 দিন থাকবো গৌর পূর্ণিমা পর্যন্ত। নৃসিংহদেব গেস্ট হাউসে একজন আমরা গেস্টকে পেয়ে গেছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর সবজি সামগ্রী রাখা রয়েছে। তো এইগুলো কি বা এই ডিটেলসটা একটু যিনি গেস্ট আছেন ওনার মুখ থেকে একটু শুনে নেব। নমস্কার। হরে কৃষ্ণ। তো নৃসিংহদেব গেস্ট হাউস মায়াপুর, মায়াপুর মন্দির থেকে 500 মিটার দূরত্ব, পায়ে হেঁটে 5 মিনিটের দূরত্ব, কালভার্ট শিবডুবা মন্দিরের পিছনে। আচ্ছা, এই যে সবজি, এই সবজি সম্বন্ধে অনেকের একটু উদ্গ্রীব হয়ে রয়েছে যে এই সবজিটা নিয়ে কি হবে, রান্নার কি ব্যাপার স্যাপার রয়েছে? নৃসিংহদেব গেস্ট হাউসে রান্নারও সুব্যবস্থা রয়েছে। আপনারা যারা আসবেন তারা ইচ্ছা করলে এখানে অনেক রকম সবজি পাওয়া যায় মায়াপুরে, সে সবজি আপনারা নিজ হাতে রান্না করতে পারবেন, এবং রান্নারও সুব্যবস্থা রয়েছে। আমি রয়েছি এবং এখানে রান্না করে আমি প্রসাদ পেতে পারি। এই গেস্ট হাউসটা হচ্ছে সম্পূর্ণভাবে ভক্ত দ্বারা পরিচালিত, এবং এই গেস্ট হাউসে সম্পূর্ণভাবে আমিষ, মদ, বিড়ি, সিগারেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এই গেস্ট হাউসটা সম্পূর্ণভাবে নতুনভাবে করা হয়েছে, যা সম্পূর্ণভাবে পারিবারিকের মতো, পরিবারের মতো। নৃসিংহদেব গেস্ট হাউসের এতক্ষণ আপনাদের রুম থেকে শুরু করে কি কি প্রসেস রয়েছে, কি কি টাইপসের রুম রয়েছে, সমস্ত আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। কিছু ইনফরমেশন এখনও বাকি রয়ে গেল, তো সুতরাং স্যারের মুখ থেকে 2-4 কথা একটু শুনে নেব। স্যার, এখানে মোটামুটি রুম সংখ্যা কতগুলো রয়েছে?
আমাদের মোট 30টা রুম রয়েছে, তার মধ্যে 1 বেড 2 বেড 3 বেড 3টা ক্যাটাগরির রুম রয়েছে। একটু প্রাইসটা যদি বলতে সুবিধা হয় তাহলে বোধহয় দর্শক বন্ধুরা বুঝতে পারবে। আচ্ছা, আমাদের কিছু রুম আছে একদম একদম লো প্রাইসের, ওই রুমগুলো 500 থেকে স্টার্ট হয় 500, আর 1 বেড 2 বেড 3 বেড এই রুমগুলো পর্যায়ক্রমে 1000, 1200, 1500, 1800 এই রেঞ্জে সেল হয়। আর বাদ বাকি আমাদের স্পেশাল বিভিন্ন অফার চলে, প্রায় সময় বিভিন্ন রকম ডিসকাউন্ট কুপন অফার দেওয়া হয়, ওই ডিসকাউন্টগুলো অ্যাপ্লাই করলে আপনি আরও কম প্রাইসে রুম পেতে পারেন। আচ্ছা, যে সমস্ত গেস্টরা আসবে তাদের তো খাবারের ব্যাপারটা থাকেই, তো সুতরাং এই যে খাবারের যে প্রসেস বা কী কী ক্রাইটেরিয়া তাদের জন্য রাখা হয় সেগুলো নিয়ে যদি একটু কিছু বলেন। খাবারের ব্যবস্থা হলো, প্রথমত আমাদের গেস্ট হাউসের ঠিক নিচেই একদম গেস্ট হাউসের আশেপাশে 10 থেকে 12টা রেস্টুরেন্ট আছে। আপনাদের কাছে দুটো অপশান থাকে, প্রথমত আপনারা রেস্টুরেন্টে ফিজিক্যালি গিয়ে প্রসাদ পেতে পারেন, অথবা আমাদের প্রত্যেকটা রুমে মেনু কার্ড দেওয়া আছে, খাবারের মেনু কার্ড দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে অর্ডার করলেই উইদিন 30 মিনিট আপনাকে ডেলিভারি দিয়ে দেওয়া হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর যারা বুক করতে চায় বা এই যে গেস্ট হাউসে আসতে চায় তাদের এই প্রসেসটা কি রয়েছে, মানে বুকিং প্রসেসটা যদি একটু বলেন। আচ্ছা, আমাদের বুকিংয়ের জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমত আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগ থেকে আপনাকে রুম পছন্দ করতে হবে। রুম পছন্দ করার পর আপনাকে একটি ইউপিআই স্ক্যানার দিয়ে দেওয়া হবে, স্ক্যানারে আপনি 50% অ্যাডভান্স করবেন, আপনাকে মানি রসিদ দিয়ে দেওয়া হবে, আর ওই মানি রসিদ দেখিয়ে চেক ইনের সময় বাকি 50% আপনাকে পে করতে হবে। এটাই আমাদের বুকিং প্রসিডিউর। যারা আসতে চায় এই গেস্ট হাউসে বা যারা এখনও পর্যন্ত আসেননি তারা অ্যাড্রেস জানতে চাইবে, তো তাদের জন্য আপনাদের এখানকার অ্যাড্রেস আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, আমাদের অ্যাড্রেস হলো, প্রথমত আপনি ঘাট পেরিয়ে মায়াপুর প্রবেশ করবেন, মায়াপুর প্রবেশ করে আপনি টোটোওয়ালাকে বলবেন আমাকে কালভার্ট মোড়ে নামিয়ে দাও। কালভার্ট মোড়ে আসার পর দেখবেন ওখানে একটা শিবডোবা মন্দির আছে, ওই শিবডোবা মন্দিরের ঠিক পেছনে দুটো বাড়ি ছাড়িয়েই অভয়নগর গলিতে আমাদের গেস্ট হাউস, নরসিংহদেব গেস্ট হাউস। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8653070306। আর একটা কথা, যে এতক্ষণ ডিটেলসে আলোচনা হলো, কিছু ইনফরমেশন আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, তবে পার্সোনালি যদি কেউ আসতে চায় বা এখনও যারা আসেনি, আপনার গেস্ট হাউস সম্বন্ধে কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি আমি এই বার্তাটা দিতে চাই আপনাদের সবার জন্য। মায়াপুরে এসে আপনাদের প্রথম প্রবলেম যেটা থাকে সেটা হলো মন্দির থেকে কতটুকু ডিস্টেন্সে আপনারা রুম অ্যারেঞ্জ করতে পারছেন। সেক্ষেত্রে মেইন মন্দিরের 4 নম্বর গেট থেকে আমাদের গেস্ট হাউসের দূরত্ব খুবই কম, 500 মিটার, পায়ে হেঁটে 5 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে ডিস্টেন্সটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ রইল না। পাশাপাশি প্রাইজিংটা নিয়ে আপনারা খুব বেশি দুশ্চিন্তায় থাকেন, সেক্ষেত্রে আমাদের লো প্রাইস থেকে শুরু করে একদম আপার প্রাইস পর্যন্ত হাই কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের রুম অ্যাভেলেবেল আছে। আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করে রুম নিতে পারেন। তীর্থে যেতে কেনা ভালোবাসে বলুন তো, আর মায়াপুর মানেই একটা পবিত্র ধাম, তো সুতরাং মায়াপুরে আসলে মন্দির দর্শন তো করবেনই, এবং সাথে থাকে যে হোটেলের চিন্তা, কোথায় থাকবো, কেমন রুম পাবো, আমার বাজেটের মধ্যে হবে, তো একদমই বাজেটের মধ্যে এবং সবার সাধ্যের মধ্যে এবং সবার কথা মাথায় রেখে নৃসিংহদেব গেস্ট হাউস আপনাদের জন্য থাকলো। তো সুতরাং এসটিভি বাংলার পর্দায় আরও একটা গেস্ট হাউসের কথা আজ আমাদের ক্যামেরায় উঠে আসলো। তো সুতরাং মায়াপুরে মন্দির দর্শন করলে অবশ্যই আপনাদের একবার না একবার ভিজিট করতেই হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।